আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বয়স যখন মাত্র 5 বছর, তখন তিনি পিতৃহারা হলেন। পিতার ইন্তেকালের পর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির লালন পালন এবং পড়াশোনার দায়িত্ব এসে পড়েছিল মায়ের উপরে। মমতাময়ী মা চরকায় সুতা কেটে জীবিকা নির্বাহ করতেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির পরিবারে এমন অনেক দিন কেটে গেছে যে মাতা ও পুত্রকে কখনো কখনো অনাহারে অর্ধহারে দিন কাটাতে হয়েছে। যেদিন তাদের ঘরে খাবার মতো কিছু না থাকতো, তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা বলতেন, হে আমার পুত্র, আজ আমরা আল্লাহ তাআলার মেহমান। খুব অল্প বয়সেই হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটতে শুরু করেছিল। একদা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বন্ধুদের সঙ্গে মাঠে খেলা করছিলেন। হঠাৎ তিনি শুনতে পেলেন একটি অলৌকিক আওয়াজ। কে যেন বলছিল, হে বরকতময় সত্তা, আমার কাছে এসো। এরকম আওয়াজ শুনে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি অনেকটা অবাক হয়ে এদিক সেদিক তাকিয়ে খুঁজতে লাগলেন কণ্ঠটি কার বা কোথা থেকে এসেছে। কিন্তু তিনি আশেপাশে কোনো লোককে দেখতে পাচ্ছিলেন না। তাই তিনি অনেকটা ভয় পেয়ে দৌড়ে মায়ের কাছে চলে গেলেন। এরকম আরো বহু ঘটনা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনে ঘটেছে, যা থেকে কিছু ঘটনা আজ আমরা এই ভিডিওতে তুলে ধরব। একদা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নিদ্রামগ্ন হয়ে শুয়েছিলেন। এমন সময় ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন একজন উজ্জ্বল জ্যোতি বিশিষ্ট স্বর্গীয় ফেরেশতা তার শিয়রের নিকট এসে অত্যন্ত কোমল স্বরে বলছে, হে আল্লাহর মনোনীত আব্দুল কাদের, ওঠো আর নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ে থেকো না। সুখ সজ্জার কুলে ঢলে পড়ার জন্য এই পৃথিবীতে তোমাকে পাঠানো হয়নি। তোমার কর্তব্য এবং দায়িত্ব সুদূর প্রসারী। মোহগ্রস্ত নিদ্রাচ্ছন্ন জনগণকে নিদ্রার মোহ থেকে মুক্তি করার জন্যই তোমার আবির্ভাব ঘটেছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাল্য শিক্ষার হাতেখড়ি হয়েছিল জ্ঞানবান পিতা এবং গুণবতী মায়ের মাধ্যমে। তিনি তার পিতামাতার মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষণীয় বিষয়সমূহ গৃহে বসে সমাপ্ত করেছিলেন। সর্বপ্রথমে তিনি পবিত্র কুরআন শরীফ পাঠ করা শুরু করলেন এবং সম্পূর্ণ কুরআন হেফজ করলেন। গৃহশিক্ষার বাহিরেও তিনি জিলাননগরের মক্তবে বিদ্যা শিক্ষা করেছেন। একদা তিনি মক্তবে উপস্থিত হলে সেখানে বসার জন্য কোনো স্থান ছিল না। এমন সময় অদৃশ্য থেকে এক আওয়াজ ভেসে আসলো, হে শিক্ষার্থীরা, এই বালকের জন্য তোমরা একটু স্থান করে দাও যাতে সে বসতে পারে। কিন্তু সেখানে উপস্থিত কেউই সেই আওয়াজের দিকে তেমন কোনো লক্ষ্য দেয়নি। পরিশেষে আবার গম্ভীর কণ্ঠে সেই বাণী ঘোষিত হলো, হে শিক্ষার্থীগণ, তোমরা কি দেখতে পাচ্ছ না যে আল্লাহর প্রিয় ওলি দুয়ারে দাঁড়িয়ে আছে? তোমরা ওঠো, তাকে স্থান প্রদান করো। অযথা বিলম্ব করে সময় অপচয় করো না। এই অদৃশ্য বাণী ছাত্র শিক্ষক সকলের কানেই ভীষণভাবে আঘাত করেছিল। এই অলৌকিক আওয়াজ শুনে সকলেই একেবারে হতভম্ব হয়ে গেল। অতঃপর তারা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে বসার জন্য স্থান প্রদান করলো। তার প্রকৃতি শক্তি, প্রত্যুত পণ্যমতিত্ব এবং আল্লাহ প্রদত্ত প্রজ্ঞার ফলে বাল্যকালেই তিনি অসাধারণ পাণ্ডিত্য অর্জন করতে সক্ষম হয়েছিলেন। কোন এক জিলহজ মাসের 9ম দিবসে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি শহর ছেড়ে গ্রামের দিকে চলে গেলেন। গ্রামের মাঠে তিনি দেখতে পেলেন একটি গাবি। যখন তিনি সেই গাবির কাছে গিয়ে গাবির গায়ে হাত দিল, তখন গাবিটি তার দিকে তাকালো এবং বলতে থাকলো, হে হযরত আব্দুল কাদের, আল্লাহ পাক তোমাকে কৃষিকাজের জন্য সৃষ্টি করেননি কিংবা জীবিকা উপার্জনের হুকুম তোমাকে দেওয়া হয়নি। গাবির মুখে এমন কথা শুনতে পেয়ে তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় বাড়ি ফিরে এলেন এবং মনের উদ্বেগে ঘরের ছাদে উঠে নানা রকমের কথা ভাবছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন মক্কা শরীফ পর্যন্ত সমস্ত এলাকা তার সামনে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। চোখের সামনে তিনি আল্লাহ পাকের ঘর দেখতে পাচ্ছিলেন। তিনি এও দেখতে পাচ্ছিলেন যে আরাফাতের ময়দানে হাজী সাহেবেরা অবস্থান করছেন। অতএব গায়বী ইঙ্গিতের মর্ম বুঝতে পেরে তিনি তার মাকে দিনী উচ্চশিক্ষার উদ্দেশ্যে বাগদাদে গমন করার ইচ্ছা জানালেন। তখন ওনার মা বললেন, হে পুত্র, এত খুবই ভালো সিদ্ধান্ত। অতঃপর মা হৃষ্টচিত্তে অনুমতি দিয়ে তার পথেও প্রস্তুতিতে লেগে গেলেন। যেদিন তিনি বাগদাদের উদ্দেশ্যে রওনা দিবেন, সেদিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা জামার ভেতরে 40টি স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়ে বললেন, হে আমার প্রিয় পুত্র, আল্লাহর নাম নিয়ে রওনা হও। হে আমার পুত্র, শোনো, সদা সর্বদা সত্য কথা বলবে, সততা এবং বিশ্বস্ততাকে নিজের আদর্শ রূপে শক্ত করে ধারণ করবে। অতঃপর মায়ের এই উপদেশ নিয়ে তিনি এক কাফেলার সাথে বাগদাদে গমন করছিলেন। প্রতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে তারা এক জায়গায় রাত্রি যাপনের সিদ্ধান্ত নিলেন। রাত্রি যাপনের আয়োজনে সকলেই ব্যস্ত। এমন সময় একদল ডাকাত এসে তাদের উপর হামলা করলো এবং সমস্ত মালামাল লুটে নিল। লুণ্ঠন শেষ করে একজন ডাকাত বালক আব্দুল কাদেরকে লক্ষ্য করে বলল, হে বালক, তোমার নিকট কি কিছু আছে? বালক আব্দুল কাদের অকুতচিত্তে জবাব দিলেন, হ্যাঁ আছে। বালক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জবাব শুনে ডাকাত ভাবলো, ছেলেটি হয়তো আমার সাথে ঠাট্টা করছে, কারণ তার নিকট কিছু থাকলে তো আমি দেখতে পেতাম।
পেতাম। অতঃপর ডাকাত আবারও বলল, হে বালক, তোমার নিকট কি আছে এবং কোথায় আছে? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার নিকট 40টি স্বর্ণমুদ্রা আছে এবং তা আমার সাথেই আছে। এই কথা শুনে ডাকাত স্বর্ণমুদ্রা খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পরেও তার নিকটে কোনো স্বর্ণমুদ্রা না পেয়ে ডাকাত ধমকের সুরে বলল, এই বালক, তুমি কি আমার সাথে উপহাস করছো? উত্তরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি সত্যি কথাই বলছি, আমার কাছে 40টা স্বর্ণমুদ্রা আছে। ইতিমধ্যে সেখানে ডাকাত দলের সর্দার এসে উপস্থিত হলো এবং বালক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে বলল, হে বালক, তোমার স্বর্ণমুদ্রাগুলো কোথায় আছে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার পেটের কাপড়ের ভাঁজের মধ্যে ওগুলো সেলাই করা আছে। তার কথা মতো মুদ্রাগুলো পেয়ে ডাকাত দলের সর্দার বলল, হে বালক, তুমি তো দেখছি বড়ই বোকা ছেলে, কারণ তুমি যদি আমাদেরকে এগুলোর খোঁজ না দিতে তাহলে তো কিছুতেই আমরা এগুলো খুঁজে পেতাম না। এই কথা শুনে বালক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার আম্মা বলে দিয়েছেন, হে আমার পুত্র, সদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। তার উপদেশের দিকে লক্ষ্য রেখেই আমি আজ তোমাদের নিকট সত্য কথা বলেছি। বালক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির সহজ সরল এই কথাটি সর্দারের মনে গভীরভাবে লেগে গেল। সে ভাবতে লাগলো, ছোট্ট এই ছেলেটি মায়ের কথা তিলে তিলে মেনে চলেছে, আর আমি আল্লাহ তাআলার আদেশ অমান্য করে চুরি ডাকাতি করছি, মানুষকে কষ্ট দিচ্ছি, না, তা তো হতে পারে না। এই কথা ভেবে সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে বুকে টেনে নিয়ে বলল, আমি তোমার সামনে তওবা করছি এবং প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আমি আজ থেকে আর কোনোদিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আদেশ অমান্য করব না এবং কোনোদিনও ডাকাতি করব না। সর্দারের এই কথা শুনে অন্যান্য ডাকাতদের মনের অবস্থাও পরিবর্তন হয়ে গেল। তারাও বলতে লাগলো, হে সর্দার, এতদিন যেমন অন্যায় ও খারাপ কাজে আপনি আমাদের সর্দার ছিলেন, এখন থেকে সৎ কাজের ব্যাপারেও আপনি আমাদের সর্দার থাকবেন। সর্দার তাদের প্রস্তাব মেনে নিল এবং লুণ্ঠন করা মালামাল ও টাকা পয়সা ফেরত দিয়ে নিজেদের পথে চলে গেল। বলা হয় যে সেই ডাকাত পরবর্তী সময়ে আল্লাহর একজন বড় অলিতে পরিণত হয়েছিলেন। একবার এক মরুপ্রান্তরে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ভ্রমণ করছিলেন। তখন ওনার ইবাদত বন্দেগী এবং ধ্যান সাধনার এক বিশেষ মুহূর্তে অদৃশ্য থেকে এক আওয়াজ এলো, হে আব্দুল কাদের, আমি তোমার প্রতি সন্তুষ্ট। প্রখর সাধনার মাধ্যমে তুমি আজ এমন পর্যায়ে উপনীত হয়েছ যে আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। অতএব এখন থেকে শরীয়তের কোনো বিধান তোমার উপর বাধ্যতামূলক নয়। তুমি ইবাদত করো কিংবা না করো, এতে কিছুই আসে যায় না। যে কোনো ধরনের কাজে তুমি এখন থেকে স্বাধীন। এ ধরনের কথা শুনে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি খুব দৃঢ়তার সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেন। তখন অদৃশ্য আওয়াজটি বন্ধ হয়ে গেল। অতঃপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, হে অভিশপ্ত শয়তান, তোর কুমন্ত্রণা থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তোর এই প্রস্তাব শুনেই আমি বুঝতে পেরেছি যে এটা তোর ভয়াবহ কৌশল। আমাকে পথভ্রষ্ট করার এটা তোর একটি কঠিন চক্রান্ত। কেননা পবিত্র কুরআনে আছে, আল্লাহ কোনো মানব সন্তানের সাথে সরাসরি কথা বলেন না। তাছাড়া সাধনার কোনো পর্যায়ে ইবাদত বন্দেগীর দায়িত্ব কারো উপর থেকে তুলে নেওয়া হয় না। শরীয়ত অমান্য করার নির্দেশ আল্লাহ পাক কখনো কোনো ব্যক্তিকে দেন না। তোর আওয়াজ শোনা মাত্রই আমি বুঝতে পেরেছি যে এমন বাণী আল্লাহর পক্ষ থেকে আসতে পারে না। এটা নিশ্চয়ই শয়তানের কোনো কৌশল। এই কথা শুনে শয়তান বলে উঠল, হে আব্দুল কাদের, এই ধরনের কথা বলে আমি এর আগে এই প্রান্তের অন্তত 7 জন সাধকের সর্বনাশ করেছি। হে যুগের শ্রেষ্ঠ অলি, আজ আপনি নিজের জ্ঞান ও প্রজ্ঞাধারা এবং উচ্চ মর্যাদার সাধনা বলেই রক্ষা পেয়ে গেলেন। শয়তানের এই কথা শুনে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আবারও বলে উঠলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর খাস রহমত ছাড়া দ্রুত প্রতারক শয়তান থেকে বেঁচে থাকার কোনো শক্তি এবং ক্ষমতা কারো নেই। শয়তানের প্রচারণা থেকে রক্ষা পাওয়ার দোয়া আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এই দোয়া পড়তে লাগলেন। ঘটনার শেষ অংশে তিনি পুনরায় শয়তানকে উদ্দেশ্য করে বললেন, হে শয়তান, তুই আমাকে নতুন করে আবারও ধোঁকা দেওয়ার চেষ্টা করছিস। হে বিতাড়িত শয়তান, তুই বোঝাতে চাচ্ছিস যে আমার জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা আমি রক্ষা পেয়েছি, অথচ আমি যে দোয়াটি পড়েছি এতে বলা আছে আল্লাহর সাহায্য এবং করুণা ছাড়া রক্ষার কোনো উপায় বান্দার নেই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির এই মন্তব্য শুনে শয়তান বলে উঠল, সত্যিই আপনি আল্লাহর প্রকৃত খাস বান্দা, কোনোভাবেই আমি আপনাকে ক্ষুধা বিমুখ হতে পারলাম না। এই কথা বলে শয়তান ব্যর্থ হয়ে দূরে সরে গেল। একদা বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির সময়ে বাগদাদ শহরে একজন সুন্দরী অবিবাহিত স্ত্রীলোক বসবাস করত। সে এতটাই সুন্দরী ও রূপবতী ছিল যে তার রূপের সংবাদ বাগদাদ শহরের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল।
তার রূপের জ্যোতিতে অনেক যুবকের রাতের ঘুম হারাম হয়ে যেত। ওই শহরে একজন যুবক ছিল যে ওই রূপবতী নারীকে খুবই পছন্দ করত এবং সবসময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত। কিন্তু সেই নারী সবসময় এমন সংযম ভাবে চলাফেরা করত যে কোনো পুরুষের পক্ষে যেন তাকে লাঞ্ছিত করার কোনো সুযোগ না থাকে। আর সেই যুবতী মহিলাটি ছিল বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মুরিদ। সে সবসময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকত। একদা বাগদাদ শহরের এক লম্পট যুবক সেই সুন্দরী মেয়েটির পিছু নিল। সে তাকে উপভোগ করার জন্য অস্থির হয়ে উঠল। সে সবসময় মেয়েটির বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতো। চরিত্রহীন এই যুবক সুযোগের সন্ধান করতে থাকলো আর সতর্কতার সাথে সময় অতিবাহিত করতে লাগলো। একদিন তার সেই সুযোগ এসে গেল। কোনো একদিন সেই যুবতী মেয়েটি খুব প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হয়ে জঙ্গলের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন সেই চরিত্রহীন যুবক পূর্বেই যুবতীর বের হওয়ার সংবাদ জানতে পেরে পথের পাশে একটি নির্জন গর্তে লুকিয়েছিল। যুবকটি মনে মনে ভাবতে লাগলো, আজ তাকে বাধা দেওয়ার কেউ নেই। সে এই নির্জন স্থানে তার বাসনা পূর্ণ চরিতার্থ করবে। এমন একটা সুযোগ তো তার অনেক দিনের আশা ছিল। যুবতী মেয়েটি নিশ্চিন্ত মনে পথ অতিক্রম করছিল। তার মনে কোনো দুশ্চিন্তা ছিল না। যখনই সেই সুন্দরী মেয়েটি ওই লম্পট যুবকের নিকটে আসলো, তখনই সেই লম্পট গর্তের ভেতর থেকে বের হয়ে যুবতীর পথ রোধ করে দাঁড়ালো। লম্পটির এমন খারাপ উদ্দেশ্য দেখে যুবতী বুঝতে পারলো যে তার সামনে মহা বিপদ এসে উপস্থিত। তাই সেই মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য চারিদিকে তাকিয়ে লক্ষ্য করতে থাকলো যে কোথাও জনমানবের কোনো চিহ্ন আছে কিনা। কেননা সে বুঝতে পারছিল যে নির্জন প্রান্তরে চিৎকার করে কোনো লাভ হবে না। মহিলাটি ইতিমধ্যেই তার সতীত্ব রক্ষা করার উপায়ন্ত না দেখে মহান আল্লাহর উদ্দেশ্যে বলতে লাগলো, হে আমার মাবুদ, আমি মহা বিপদে পতিত হয়েছি। আপনি আমার সতীত্ব রক্ষা করার ব্যাপারে সাহায্য করুন। হে মাবুদ, আমার সতীত্ব নষ্ট হলে কাল কিয়ামতের দিন আমি কিভাবে আপনার সামনে মুখ দেখাবো? আপনি আমাকে এই মহা বিপদ থেকে রক্ষা করুন। এমন সময় বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওযু করছিলেন। আল্লাহর কি কুদরত! বিপদগ্রস্ত যুবতীর আহ্বান তিনি অলৌকিক ভাবে শুনতে পেয়ে গেলেন। তার অন্তর থেকে নূরের রশ্মি বের হতে লাগলো। তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে নিজ পায়ের একখানা পাদকা খুলে উক্ত লম্পট যুবককে লক্ষ্য করে সজোরে শূন্যে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলার কি অপূর্ব কুদরত! পাদুকাখানি তীর বেগে ছুটে গিয়ে উক্ত লম্পট যুবকের মাথায় আঘাত করতে লাগলো। পাদুকার বিরামহীন আঘাতে যুবকের মাথার খুলি ভেঙে চুরমার হয়ে গেল। অতঃপর যুবকটি মৃত্যুবরণ করলো। হঠাৎ এমন অভাবনীয় কাণ্ড দেখে যুবতী মেয়েটি অবাক হয়ে গেল। সে বুঝতে পারলো যে তার মনের ডাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিয়েছেন। যুবতী তখন অতি যত্নে পাদুকাখানি হাতে তুলে নিলেন এবং যুবতীটি বুঝতে পারলেন যে এই পাদুকাটি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির। অতঃপর সে নারী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে উপস্থিত হয়ে সমস্ত ঘটনার বর্ণনা করলেন। এরপর আরো গভীর বিশ্বাস ও একাগ্রতার সাথে সে নারী ইবাদত বন্দেগীতে লিপ্ত হলো এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন সম্পূর্ণরূপে পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ হলো। একদা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একটা নদীর কিনারা দিয়ে হাঁটছিলেন। হঠাৎ সেখানে তিনি দেখলেন গ্রামের মহিলারা পানির জন্য এবং প্রয়োজনীয় ধোয়া মোছার জন্য নদীর ঘাটে সমবেত হয়েছে। তাদের কেউ কলসিতে পানি ভরছে, আর কেউ ভরা কলসি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, কেউ বা আবার নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময় একজন রমণীর করুণ ক্রন্দন ধ্বনি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কর্ণগোচর হলো। তার কান্নার আওয়াজ এমনই হৃদয়স্পর্শী যে যে কোনো পাষাণ হৃদয়ও এই আওয়াজ শুনে বিগলিত হবে। মহিলার কান্না শুনে বড় পীরের মন অত্যন্ত খারাপ হয়ে গেল। তাই তিনি সেই নদীর ঘাটে উপস্থিত হয়ে এক ব্যক্তির কাছে মহিলার ক্রন্দনের কারণ জানতে চাইলেন। তখন সে ব্যক্তি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে ওই মহিলার কান্নার কারণ সবিস্তারে বর্ণনা করলো। লোকটি বলল, হুজুর, এই মহিলার পুত্রের শোক হযরত ইয়াকুব আলাইহিস সালামের থেকেও হৃদয় বিদারক। এই রমণীর একটি মাত্র ছেলে ছিল। সেই ছেলেটির বিবাহের বয়স হলে তিনি তাকে বিবাহ দিয়ে একটি সুন্দর বধূ ঘরে আনার জন্য বেকুল হয়ে পড়েছিলেন। কিছুদিন পর নদীর অপর পারে একটি সুন্দর কন্যার সাথে তার ছেলের বিয়ে ঠিক হলো। তারা কন্যাকে আনার জন্য নৌকা দিয়ে নদীর অপারে গিয়েছিল। পরদিন খুব আমোদ প্রমোদের সাথে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। নৌকা চলতে চলতে মাঝ নদীতে আসার পর আকাশে এক টুকরো কালো মেঘ দেখা দিল। দেখতে দেখতে সমস্ত আকাশ মেঘে ঢেকে গেল। নৌকার যাত্রীগণ সকলেই ভয়ে আতঙ্কগ্রস্ত হলো। তারা নৌকার পাল নামিয়ে নিরাপদ আশ্রয় খুঁজতে লাগলো, কিন্তু নদীতে নিরাপদ আশ্রয়স্থান কোথায়? হঠাৎ চোখের পলকে শো শো শব্দে দমকা বাতাস এসে নৌকাটিকে কাত করে ফেলে দেওয়ার উপক্রম হলো। নৌকার যাত্রী ও
মাঝিরা আল্লাহ আল্লাহ বলে হইচই আরম্ভ করে দিল। নৌকাটি অতি কষ্টে কুলের প্রায় নিকট এসে পৌঁছালো। এমন সময় ভীষণ বেগে প্রচন্ড তুফান এসে নৌকাটিকে উল্টে ফেলল। মুহূর্তের মধ্যে বরযাত্রী ও মাঝিগণ সহ নৌকাখানা নদীতে তলিয়ে গেল। বরযাত্রীদের এই শোচনীয় বিপদে গ্রামের মধ্যে শোকের রোল পড়ে গেল। যাত্রী বা মাঝিরা কেউই এই বিপদ থেকে রক্ষা পেল না। সকলেই সলিল সমাধি লাভ করল। দিনের পর দিন চলে গেল, মাস গেল, বছর গেল। নদীতে নিমজ্জিতদের আত্মীয় স্বজন ধীরে ধীরে তাদের কথা ভুলতে লাগলো। তার একমাত্র পুত্র ও পুত্রবধূর কথা আজও ভুলেনি। সে নদীর তীরে এসে নদীর দিকে চেয়ে এভাবে কান্না করে চলেছে। বৃদ্ধার এই মর্মান্তিক সুখের কাহিনী শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির অন্তরে মায়ার উদ্রব হলো। তিনি এই ব্যথা কোনো মতে সহ্য করতে না পেরে লোকেদেরকে বললেন, তোমরা এই মহিলাকে সান্ত্বনা দাও, তার সন্তান তার কোলে ফিরে আসবে। উপস্থিত জনতা তাকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু কোনো অবস্থাতেই মহিলার বিলাপ ও কান্না বন্ধ হলো না। তার কান্নার মাত্রা যেন আরো বহুগুণে বেড়ে গেল। এই সান্ত্বনার বাণী তার নিকট হাস্যকর বলে মনে হলো। তখন বড় পীর নিজেই তাকে বললেন, মা, আপনি আর কাঁদবেন না। ইনশাআল্লাহ আমি আপনার পুত্র ও তার সঙ্গী সাথীদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। বৃদ্ধা বড় পীরের মুখে এমন কথা শুনে কিছুটা আশ্বস্ত হলো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি লোকজনের সমাগম থেকে নির্জন স্থানে চলে গেলেন। নির্জনে গিয়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে মোনাজাত করতে লাগলেন। হে বিশ্ব পালন কর্তা, করুণাময় অন্তর্যামী, তোমার ইচ্ছাই সবই এক পলকেই সংগঠিত হয়ে থাকে। সবাই তোমার আয়ত্তাধীন। তুমি এই মহিলার মনের কষ্ট সবই জানো। তুমি আমার দোয়া কবুল করে তার পুত্র ও পুত্রবধূকে দলবল সহ পূর্বাবস্থায় ফিরিয়ে দাও। তখন অদৃশ্য থেকে ভেসে আসলো এক দৈববাণী। কে যেন বলছেন, হে আল্লাহর প্রিয় বান্দা, 12 বছর পূর্বে নদীতে ডুবে মৃত্যুবরণকারীদের এই দীর্ঘকাল পর কিভাবে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া যেতে পারে? মাহবুবে ইলাহি উত্তরে বললেন, হে দয়াময় আল্লাহ, আপনি আপনার পবিত্র কালামে পাকে ঘোষণা করেছেন, আপনি হয়ে যাও বলার সাথে সাথে হয়ে যায়। আপনার পক্ষে 12 বছর পূর্বে মৃত্যুবরণকারীদের জীবিত করা এমন কি কঠিন কাজ? পুনরায় ভেসে আসলো সেই দৈববাণী। কে যেন বলছেন, যাদের শরীর হাড় মাংস বহুদিন পূর্বে জলজন্তু খেয়ে ফেলেছে, তাদেরকে কিভাবে জীবিত করা যায়? হে বিশ্ব পালন কর্তা, এটা তুমি কি শোনাচ্ছ? তাহলে কাল কিয়ামতের দিন তুমি কি প্রকারের সমুদয় সৃষ্টিজীবকে সৃষ্টি করে তোমার সম্মুখে উপস্থিত করবে? সেদিন মানুষকে পুনরুজ্জীবিত করে হিসাবের জন্য কিভাবে তোমার সম্মুখে হাজির করবে? মাহবুবে সুবহানীর এই কথার পর পুনরায় ভেসে আসলো সেই দৈববাণী। কে যেন বলছেন, হে আব্দুল কাদের জিলানী, চেয়ে দেখো, তোমার প্রভু সকল কিছুই করতে পারেন। চোখ খুলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি দেখলেন নদীর ঘাটে একখানা নৌকা, তার ভিতরে বর বধূ এবং হাস্যকৌতুকরত কিছু মানুষ। তারা সকলেই ধীরে ধীরে কুলে অবতরণ করছে। 12 বছর পূর্বে যে অবস্থায় এবং যে পোশাকে ছিল, ঠিক সেই অবস্থায় সকলেই তীরে এসে দাঁড়ালো। আল্লাহর অপার কুদরতের খেলা দেখে সকল গ্রামবাসী নদীর তীরে এসে জড়ো হলো। যারা পূর্ব হতে নদীর ঘাটে ছিল, তারা এই অলৌকিক কেরামত দেখে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে রইল। পুত্র ও পুত্রবধূকে অলৌকিক ভাবে পেয়ে বৃদ্ধা মহিলা আনন্দে আত্মহারা হয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলল, হুজুর, আপনার দোয়ায় 12 বছর পর আমার পুত্র ও পুত্রবধূকে পেয়েছি। আল্লাহ আপনার মঙ্গল করুন। সুবহানাল্লাহ।